বিষয়টা যে এটা কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো বেরিয়ে গেছে, কেউ ভাবতেই পারেনি যে এরকম একটা ঘটনার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত আছে এবং তার সঙ্গে সায়নী ঘোষও জড়িত আছে। সায়নী ঘোষ কী ধরনের চরিত্রের আমি আর আলাদাভাবে বলতে চাইছি না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো আপনারা সবাই জানেন, তিনি কী কোন ঘটনায় নেই। আপনার একদম বুস্তর থেকে আর একদম ওপর পর্যন্ত যত কিছু ঘটনা, যত কিছু দুর্নীতি হয়েছে তার সঙ্গে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত। আর 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা হয়েছে পুরোটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওনার দলের কিছু মানুষ কিন্তু সেটা মেনে নিতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে প্রশাসনের কাজ করবে। প্রশাসনের কাজে নিশ্চয়ই কাগজে জানলে প্রশাসন কী করে বলতে পারে যে এটা ইল্লিগাল আছে, তার জন্য প্রশাসন সক্রিয় আছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফ্রি হ্যান্ড দিয়েছেন এবং আমাদের দলীয় কর্মীদেরকেও বার্তা দেওয়া আছে যে যদি কেউ অন্যায় করে, সে যদি বিজেপির লোক হয় সেও ছাড় পাবে না। অন্যায়টা অন্যায়, তাই সবাইকে ন্যায়ের পথে থাকতে হবে। যদি অন্যায় কেউ করে থাকে, প্রশাসন কিন্তু তার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। সেটাই আমাদের বার্তা কিন্তু ওপর থেকে দেওয়া আছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হকারদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা হতাশাগ্রস্ত হবেন না, একটু ধৈর্য ধরুন। উন্নয়নের স্বার্থে হয়তো এখন আপাতত হকার উচ্ছেদ চলছে, কিন্তু আগামী দিনে আপনাদেরও বিকল্প কর্মসংস্থানের জায়গা পশ্চিমবঙ্গ সরকার ভাববে এবং আপনাদেরকে নিয়েও চিন্তাভাবনা চলছে। অতএব হতাশ হওয়ার কিছু নেই। দেখুন, আজকের যা কিছু বিজেপি সরকার আসার পরে পদক্ষেপ নিচ্ছে সেটা সর্বোপরি সাধারণ মানুষের ভালোর জন্য নিচ্ছে। আজকে আমরা হয়তো বুঝতে পারছেন, অনেকে ভুল বুঝছেন। আমি এই আপনাদের মিডিয়ার মাধ্যমে বার্তা দেবো যে আপনারা একটু ধৈর্য ধরুন, দেখতে থাকুন। প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো কারণ আছে। হকারদের কোনোদিন উচ্ছেদ করা হচ্ছে না, হবেও না। হকারদের পুনর্বাসস্থান করা হবে। আপনারা দেখবেন আগামী দিনে একটা সুস্থ সবল সমাজ পশ্চিমবঙ্গে তৈরি হবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। প্রত্যেকটা মানুষের পরিবর্তন চেয়েছিল, প্রতিটা মানুষের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকেন্ডে ঘর ঘর যে আমাদের উন্নয়ন প্রকল্প, সেই সমস্ত উন্নয়ন প্রকল্পকে আমাদের পৌঁছে দেওয়ার নাম হলো ভারতীয় জনতা পার্টি। আমাদের নেতা, বিশ্ববরণ্য নেতা নরেন্দ্র মোদী, তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে চেঞ্জিং হবে। দেখুন, এটা হচ্ছে আজকের যে চারিদিকে যে একটা সামান্য একটা হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে, সেটা মানে এরাই যে যারা তৃণমূলটা একসময় করেছে, তারা 4 তারিখের পরে ঠিক বেলা 12টার পরে যারা গেরুয়া আবির মেখে, গেরুয়া টিকা লাগিয়ে, গলায় ফেটটি লাগিয়ে যারা জায়গায় জায়গায় তৃণমূলের লোকেরা অশান্তি করছে, তারা এই পরিবেশটা তৈরি করার চেষ্টা করে। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সজাগ আছি। আমরা প্রয়োজনে পড়লে এক এক করে সবাইকে প্রশাসনের কাজে তুলে দেবো। তৃণমূলের সর্বস্তরীয় নেতা যিনি আছেন, পিসির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, সেটা খুবই নিন্দনীয়। এবং পশ্চিমবঙ্গে যে ভোট পরবর্তী একটা যে হিংসা ছড়ানোর যে বার্তা উনি দিয়েছিলেন, সেটাকে আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ধিক্কার জানাই। আর আপনারা যারা এই যে দেখছেন যে এখন যে পরিস্থিতি চলছে, যে হিংসা ছড়ানোর যে প্রচেষ্টা চলছে, এটা খুব তাড়াতাড়ি কন্ট্রোলে চলে আসবে। অলরেডি প্রশাসন এই নিয়ে কিন্তু খুব সক্রিয়। সাধারণ মানুষের জন্য একটাই বার্তা দেবো, আপনারা জানেন এসআইআর থেকে আর এই ভোট পরবর্তী যে নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে এখনও পর্যন্ত ক্লাবগুলো বলুন বা বিভিন্ন রকম যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, তারা সেইভাবে রক্তদান শিবির করে উঠতে পারেনি। তাই আমি সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দেবো যে আপনাদের পাড়ায় যে ক্লাব আছে, আপনাদের পাড়ায় যে ছোটো ছোটো নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশনগুলো আছে, তাদের সঙ্গে সহযোগিতা করে একত্রিতভাবে আপনারা রক্তদানে এগিয়ে আসুন। রক্তদান নিয়ে আপনারা মাতামাতি করুন, কারণ আজকের ব্লাড ব্যাঙ্কগুলোতে যে রক্তের যে হাহাকার, সেই রক্তের হাহাকার মেটাতে পারে একমাত্র রক্তদান শিবির। তাই সবাই রক্তদান শিবিরে এগিয়ে আসুন।